কসবা কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তার দাবিতে উত্তর 24 পরগনার জেলা শাসক দফতর অভিযান করল এআইডিএসও। মঙ্গলবার বারাসাত স্টেশন সংলগ্ন এলাকা থেকে মিছিল করে মহকুমা শাসকের দফতরের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এআইডিএসও কর্মী সমর্থকেরা। এছাড়াও শিক্ষাক্ষেত্রে দুর্নীতিকে ঢাকার জন্য 2016-এ গোটা প্যানেল বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। পাশাপাশি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিয়োগের দাবিও জানানো হয়েছে এআইডিএসওর তরফে। শিক্ষানীতি 2000 ম্যাডাম আপনি উত্তর 24 পরগনা জেলা শাসক দপ্তর অভিযান। আমাদের দাবি সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করো এবং শিক্ষাঙ্গনে নারীর নিরাপত্তা, ছাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করো। আরজি করের ঘটনার 10 মাস অতিক্রান্ত, এখনও ন্যায় বিচার হয়নি। এই প্রেক্ষাপটেই সাউথ ক্যালকাটা ল কলেজের ইউনিয়ন রুমের ভেতরে একদল দুষ্কৃতীরা কলেজের ছাত্রীকে যেভাবে গণধর্ষণ করেছে তাতে প্রমাণ হয়ে গেছে যে আজকে পশ্চিমবাংলার কলেজগুলোতে থ্রেট কালচার, দুর্নীতিরাজ শাসক দলের মদতে এমনভাবে চলছে যে ক্যাম্পাসে ছাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত নয়। ফলে আজকে এই উত্তর 24 পরগনা জেলার ছাত্রছাত্রীরা জেলা শাসকের কাছে দাবি জানাতে এসেছে যে ক্যাম্পাসে ছাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রশাসন কি ভাবছে, প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। 26,000-এর চাকরি বাতিল হয়ে যাওয়ার ফলে বহু স্কুল আছে যেখানে বিজ্ঞানের শিক্ষক নেই, ইতিহাসের শিক্ষক নেই, শিক্ষাকর্মী নেই। প্রধান শিক্ষককে গিয়ে স্কুলের দরজা খুলতে হচ্ছে। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। আমরা দাবি করছি অবিলম্বে যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাতে হবে। এই নিয়োগের যে দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার একটা দুর্নীতিকে ঢাকার জন্যই তারা পুরো প্যানেল, তারা অযোগ্যদের, যারা যোগ্যতার মধ্য দিয়ে চাকরি পায়নি তাদেরকে আড়াল করার চেষ্টা